দেখুন, প্রথমে একটা কথা বলেছি, কেন্দ্রীয় সরকার কর্মীর মর্যাদাই দিচ্ছে না আশা কর্মীদের। কেন্দ্রীয় সরকার আশা কর্মীদের কর্মীর মর্যাদা দিচ্ছে না। এই বাজেট ঐতিহাসিক বাজেট। রাজ্যের এই বাজেটকে যখন তখন নকল করতে পারে কেন্দ্রশাসিত যে কোনো রাজ্য। প্রান্তিক মানুষের কথা ভেবে রাজ্য বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে তা অন্যতম দৃষ্টান্ত তৈরি করবে আগামী দিনে। শুক্রবার নদিয়ার রানাঘাটে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এমনটাই জানালেন নদিয়া দক্ষিণের তৃণমূল সভাপতি দেবাশিস গাঙ্গুলি, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ নদিয়া দক্ষিণের তৃণমূল সভানেত্রী বর্ণালী দে। সেটা বন্ধ করে দিয়েছে বিগত 4 বছর। দ্বিতীয় পর্বে বাংলা আবাস যোজনা 20 লক্ষ, তাই তো দিদি? 20 লক্ষ আমাদের জেলাতে, এখানে সভাধিপতি ম্যাডাম বলে দেবেন, আমাদের নদিয়া জেলা পরিষদে ফরিদপুর থেকে হরিণঘাটা কতজন বাংলা আবাস যোজনা উপভোক্তা আছে। তো এই সমস্ত কিছু কিন্তু 5টি পয়সাও কেন্দ্রের সহযোগিতা নেই। সম্পূর্ণ রাজ্য সরকার নিজের পায়ে দাঁড়িয়ে প্রান্তিক মানুষদের এই উপকারগুলি করে যাচ্ছে। এবং পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, আপনারা জানেন কোল্ড স্টোরেজ ব্যবস্থার মধ্য দিয়ে 5.9 মিলিয়ন সবজি থেকে শুরু করে বিভিন্ন আমাদের কোল্ড স্টোরেজ ব্যবস্থা আছে, সেটা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে আছে পশ্চিমবঙ্গ। এর বাইরেও আরো নতুন করে 50টি কোল্ড স্টোরেজের তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে, কালকে সেটি ঘোষণা করা হয়েছে। ফলে কাঁচামাল সংরক্ষণের ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের কৃষক সমাজ আরো বেশি করে উপকৃত হবে। যখন ফসল উঠছে সেই ফসলটার দাম যদি বাজারকৃত করার সময় সঠিক মূল্য না থাকে, তাহলে কোল্ড স্টোরেজ ব্যবস্থার সহায়তা নিয়ে তারা পরবর্তী সময় যখন মূল্য বৃদ্ধি হবে তারা সেটি বিক্রি করে লাভের মুখ আরো বেশি করে দেখতে পাবে। এই যে গোটা প্রক্রিয়া, যে ভাবনা চিন্তা, এটা আমি বলবো এটা নিছক বাজেট না, ভাবনা চিন্তার উৎকর্ষতা, উন্নয়নের উৎকর্ষতার একটা উজ্জ্বল স্তম্ভ হিসাবে প্রতিফলিত হয়েছে গতকালের বাজেট, যা বাংলার অর্থনীতিকে গতিশীল করবে এবং নিঃসন্দেহে বলতে পারি যেভাবে বাংলাকে কার্বন কপি করছে পিছনের বেঞ্চে বসে অন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের টুকলি করছে। আর গতকাল যে বাজেট করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেটিকেও টুকলি করবে অন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। তাদের জন্য পারিশ্রমিক নির্দিষ্ট করছে না। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকার, তাদেরকে কর্মীর মর্যাদা দিচ্ছে। কর্মী অর্থাৎ তারা পরিশ্রম করছে, পারিশ্রমিক দিচ্ছে এবং সেটি বাড়িয়েও দিয়েছে। এবং আশা করি, দেখুন, যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কেউ অখুশি হয় তাহলে তো তাকে খুশি করা সম্ভব নয়। জেগে কেউ ঘুমালে তার ঘুম ভাঙানো যাবে না। তো বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে, এটুকু বলতে পারি। আর তারা তো নিজেরাই স্বীকার করলেন মাতৃত্বকালীন ছুটিটাকে তারা অ্যাপ্রিসিয়েট করছেন। আমরাও আশা করবো যদি রাজনীতির দৃষ্টিকোণের বাইরে গিয়ে তারা ভাবেন, তাহলে তাদের যে পারিশ্রমিক বর্ধিত করেছে সেই ব্যাপারেও তারা অনেস্টলি অ্যাপ্রিসিয়েট করবেন। নমস্কার আপনাদের সকলকে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং অবশ্যই হার্দিক শুভকামনা জানাচ্ছি। আমরা মূলত আজকে আপনাদের সাথে সাক্ষাৎ করব দুটি বিষয়কে নিয়ে। আমাদের গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে সেই বিষয় বলব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নদিয়া জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি এবং আমাদের সাংগঠনিক জেলার অ্যাডভাইজার সম্মানীয় তারান্নুম সুলতানা মীর মহোদয় এবং আমাদের সাংগঠনিক জেলার মহিলা শাখার সভানেত্রী এবং আমাদের জেলা পরিষদের সদস্য সম্মানীয় বর্ণালী দে বসেন। দেখুন, আক্ষরিক অর্থে ঐতিহাসিক বাজেট এবং গতকাল এবং গত পরশু দুটো দিন ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে ইতিহাস তৈরি করেছে। দুটি উজ্জ্বলতম দিন। প্রথমত, দেশের সবকিছু নির্ভর করে নাগরিক নিরাপত্তার উপর। নাগরিক সমাজ নিরাপদ থাকবে, সুনিশ্চিত থাকবে, তবেই তো দেশের গণতন্ত্র, তবেই তো দেশের সংবিধান। দুর্ভাগ্যের বিষয়, পরিকল্পিত
বা অপরিকল্পিত যেভাবে ব্যাখ্যা করা যাক না কেন, এসআইআর মাধ্যমে বাংলার সহ নাগরিকদের নির্বাচন তালিকা থেকে নাম বাদ দিয়ে বেনাগরিক করে দেওয়ার একটা চক্রান্ত আমরা দেখেছি। তার বিরুদ্ধে পথে নেমে একেবারে স্ট্রিট ফাইটারের মতো, গ্রেট স্ট্রিট ফাইটারের মতো পথে নেমে জননেত্রী মমতা ব্যানার্জি লড়াই করেছেন এবং গত পরশু 4 ফেব্রুয়ারি দিল্লির জয় করে এসেছেন। সর্বোচ্চ আদালতে তিনি সভা করেছেন বাংলার মানুষের নির্বাচন তালিকায় যাতে তাদের নাম সুরক্ষিত থাকে তার জন্য। স্বয়ং মুখ্যমন্ত্রী সভা করছেন, একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত। ভারতবর্ষের 52 সাল থেকে শুরু করে যে সংসদীয় নির্বাচন হচ্ছে সুকুমার সেনের আমল থেকে, তারপর থেকে এমন দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। আর অন্যদিকে তার 24 ঘন্টার মধ্যে তিনি রাজ্যে ফিরে এসে রাজ্যবাসীর মন জয় করলেন, ঐতিহাসিক বাজেট করলেন। এবং এই বাজেট মানুষের দ্বারা তৈরি বাজেট, মানুষের জন্য বাজেট, একেবারে প্রান্তিক মানুষদের যাতে উপকার হয়, সচ্ছল থাকেন তারা, সেই চিন্তা ভাবনা করে তিনি এই বাজেট করেছেন। এবং আমরা দুঃখের সাথে দেখেছি কেন্দ্রীয় সরকার যে বাজেট করলেন তাতে উপেক্ষিত থেকেছে কৃষক সমাজ, উপেক্ষিত থেকেছে মহিলা, বেকার যুবকদের কথা ভাবা হয়নি, প্রান্তিক মানুষদের দিকে দৃষ্টিপাত করেন। আর অন্যদিকে গতকাল যে বাজেট হয়েছে সে বাজেট শুধু বাজেট বলবো না, নিছক একটা বাজেট নয়, সেটি আমি বলবো মানবিকতা, সহায়তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক গতিশীলতা হৃদস্পন্দন ধ্বনিত হয়েছে। কাল আমরা নতমস্তকে স্যালুট জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। আজ থেকে প্রায় 2000 বছর আগে বিখ্যাত তামিল কবি তিরুভাল একটি কবিতা লিখেছিলেন, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, একজন গৃহত্যাগী সন্ন্যাসীকেও দিনান্তে ক্ষুণ্ণবৃত্তি নিবারণের জন্য দুমুঠো অন্নের প্রয়োজন হয়, যেটি যোগান দেয় একজন কৃষক। যুগে যুগে মানব সভ্যতাকে এইভাবে সমৃদ্ধ করে চলেছে কৃষক সমাজ, আর ঠিক উল্টো দিকে তারা উপেক্ষিত থেকে গেছে। কিন্তু ব্যতিক্রম বাংলা, ব্যতিক্রম মামাটি মানুষের সরকার, যার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে কেন্দ্র সরকার তো কর্মীর মর্যাদা দেয় না, আপনারা জানেন। স্বেচ্ছাসেবক বলেন কেন্দ্রীয় সরকার, কিন্তু কর্মীর মর্যাদা দিচ্ছে মামাটি মানুষের সরকার। এবং তাদের যে পারিশ্রমিক সেটি আশা কর্মী থেকে শুরু করে, আইসিডিএস কর্মী থেকে শুরু করে, সিভিক পুলিশ থেকে শুরু করে, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, প্রত্যেকে পারিশ্রমিক প্রতি মাসে 1000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, আর ইতিমধ্যে ঘোষণা হয়েছে, আপনারা জানেন, প্রতি মাসে। এবং শুধু তাই নয়, কর্মরত অবস্থায় এই যাদের কথা উল্লেখ করলাম, যে যে ক্ষেত্রে কর্মরত আছেন, সিভিক পুলিশ হোক, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের যদি কোনো কারণবশত কর্মরত অবস্থায় মৃত্যু হয় 60-এর নিচে, তাদের পরিবার নিকটজনকে, যেটি আগে 3 লক্ষ টাকা ছিল, বর্ধিত করে 5 লক্ষ টাকা করা হয়েছে। 5 লক্ষ টাকা তার নিকট পরিবারকে সহায়তা করা হবে। তো এটিও একটি নিঃসন্দেহে যুগান্তকারী একটি সিদ্ধান্ত আমি বলবো। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এমএসির মাধ্যমে আপনারা জানেন আমাদের রাজ্য সরকার বহু কর্মসংস্থান সৃষ্টি করেছে। নতুন করে বাংলায়, গোটা বাংলার মধ্যে 5টি এমএসি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার কথা ঘোষণা হয়েছে। এর ফলে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ হবে, হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ হবে, এটা মাথায় রাখতে হবে। এটিও আমাদের অর্থনৈতিক গতিশীলতা দেবে। এবং যে কারণে এই যে আমি আগে একটা কথা
বলে গেছি, গতিশীলতা আসছে অর্থনীতি। দেখবেন জিডিপি, সেন্ট্রালের যে জিডিপি, সারা দেশের যে জিডিপি, তার থেকে আমাদের রাজ্যের জিডিপি অনেক বেটার আছে, ফার বেটার। তার কারণ কি? তার কারণ এই প্রান্তিক জায়গায় যে আমাদের যেভাবে সহায়তা করা হয়েছে, যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, তা গ্রামীণ অর্থনীতিকে সচল করছে। আমরা জানি গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা নেওয়া হতো এমজিএনআরডিএর কাজ, সেটি চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয়েছে। এমজিএনআরডিএর কাজ সারা দেশের মধ্যে বাংলা 5বার প্রথম হয়েছে। এখানে সবাই ম্যাডাম আছে, আরো ডিটেলস উনি বলবেন। আমাদের জেলা দুর্দান্ত সাফল্যের সাথে কাজ করেছে অতীতে, উনি তখন জেলা পরিষদে ছিলেন, তো দিদিও ছিলেন জেলা পরিষদে। গোটা নদিয়া জেলা একটা ভালো পারফর্ম করেছে। আমাদের রাজ্য 5বার প্রথম হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে। পরিকল্পিতভাবে সেই লাইফ লাইন বলা হতো, রুরাল এরিয়ার লাইফ লাইন বলা হতো এমজিএনআরডিএর কাছে, সেটা পরিকল্পিতভাবে বন্ধ করে দিয়ে গ্রামের প্রান্তিক মানুষ, গরিব খেটে খাওয়া, যারা কায়িক পরিশ্রম করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, শীতের দিনে কোদাল কুপিয়ে ঝুড়িতে করে মাটি কেটে নিয়ে তারা 100 দিনের কাজ করতেন, সেটা বন্ধ করে দিয়েছে। কিন্তু অন্যদিকে রাজ্য সরকার সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে সেই গ্রামীণ অর্থনীতিকে যাতে সচল রাখা যায়। এর জন্য সরকার এর আগে কৃষক বন্ধু থেকে যে সহায়তাগুলো আছে, আমি যাচ্ছি না সে প্রসঙ্গে, এর বাইরে যুগান্তকারী একটি ঘোষণা গতকাল বাজেট করেছে, যা ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো সরকার, কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্যের কোনো সরকার যা করেনি, সেটি কালকে ঘোষিত হয়েছে। যারা ভূমিহীন কৃষক, অর্থাৎ নিজস্ব জমি নেই, অন্যের জমির উপরে নির্ভরশীল, তারা কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে তাদের দিন গুজরান করেন, এই মানুষগুলির জন্য কিন্তু কখনো কোনো সরকার ভাবেনি অতীতে। গতকাল বাজেটে সেই ক্ষেত মজুর, যারা ভূমিহীন, অন্যের জমিতে ফসল ফলানোর জন্য নেপথ্য নায়ক, তাদের কথা চিন্তা করে মামাটি মানুষের সরকার 4000 টাকার অনুদান দেওয়ার ব্যবস্থা ঘোষণা করেছে এবং 2টি পর্বে খরিফ মরশুমে একটি দেওয়া হবে। আপনারা জানেন 2টি মরশুমে 2000 টাকা করে তাদেরকে 4000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এবং যারা প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক যারা, তাদের জন্য যে আগে সহায়তা করেছিল সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, নতুন করে যেটি ঘোষণা করেছে সেটি কি একেবারে ঐতিহাসিক সিদ্ধান্ত। তাদের সেচ ব্যবস্থার জন্য যে বিদ্যুতের ফি, সেটি সম্পূর্ণভাবে মুকুব করা হচ্ছে। তাদের সরকারি যে টিউবওয়েল এসএলআর মাধ্যমে যে তাদের সেই সহায়তাটা করার ব্যবস্থা করেছে, এবং এই পরিপ্রেক্ষিতে বাংলার লক্ষ লক্ষ কৃষক কোটি কোটি টাকার সাশ্রয় হবে। তারা আরো দ্বিগুণ উৎসাহে চাষাবাদ ফসল ফলাতে এগিয়ে যাবে। একেবারে আক্ষরিক অর্থে ঐতিহাসিক একটি সিদ্ধান্ত প্রান্তিক কৃষকদের উপকারের জন্য, যেটি গতকাল মামাটি মানুষের সরকার ঘোষণা করছে। আজকে এখানে আপনারা প্রেসের বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গতকাল আমাদের 2026-27 বাজেট পেশ হয়েছে বিধানসভায়। বাংলার কল্পতরু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছেন, আপামর বাংলার মানুষ, আগাম বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা মানুষ যে উপকৃত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি বিভিন্ন নিউজের মাধ্যমে, বিশেষ করে মহিলারা, তারা এই বাজেটকে স্বাগত জানিয়েছে। সর্বস্তরের মানুষ আজকে এই প্রেস মিটে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রানাঘাট সাংগঠনিক জেলা সম্মানীয় সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলী মহাশয়, উপস্থিত আছেন রানাঘাট সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদ সদস্য বর্ণালী দেরা। কর্মসূচি আজ ঘোষণা হয়েছে। আমি আগেই বলেছি জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম বলবেন, আমাদের লক্ষ্মী ভান্ডার সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মহিলা শাখার সভানেত্রী বলবেন। তার বাইরে দেখুন, আমি বলবো কেন্দ্র সরকার তো চিরকাল
মিথ্যা প্রলেপ দিয়ে আসছে বিগত 12 বছর যাবত। আর অন্যদিকে মামাটি মানুষের সরকার সম্পূর্ণ বাস্তবায়ন করে চলেছে। অর্থনৈতিক সমৃদ্ধশালী যাতে হয় অর্থনৈতিকভাবে দেশ আমাদের রাজ্য, তার জন্য যে যে পরিকল্পনাগুলো, আগে আমি একটা কথা বলেছি, অর্থনৈতিক গতিশীলতা আনার জন্য নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে। এবং আরো একটি যুগান্তকারী কর্মসূচি কি, মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুব যারা, মাধ্যমিক পাস যারা ইতিমধ্যে কোনো কর্মক্ষেত্রে যোগদান করেনি, বেকার আছেন, তাদের জন্য প্রতি মাসে বাংলা কর্মসাথী প্রকল্পের মাধ্যমে তাদের জন্য 15,000 টাকা করে 1500 টাকা করে প্রতি মাসে ব্যবস্থা করা হয়েছে, বছরে 18,000 টাকা। এটা ভারতবর্ষের অন্য কোনো প্রভিন্সে, কোনো রাজ্যে আজ পর্যন্ত এই ধরনের চিন্তা ভাবনা করানি। এর ফলে কি হবে, যারা কাজের ক্ষেত্রে প্রত্যাশী, চাকরির জন্য যোগাযোগ করছে, চেষ্টা করছে, তারা অনেকটা সহায়তা পাবে, অনেকটা মনোবল পাবে, তারা আরো বেশি করে প্রস্তুত হওয়ার জন্য তাদেরকে সহায়তা করবে এই প্রকল্প। এটিও নিঃসন্দেহে বলা যেতে পারে একটি যুগান্তকারী প্রকল্প। এক কথা যেটা বলা, কৃষিক্ষেত্রে বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে এই বাজেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সর্বোপরি আপনারা দেখলেন আজকে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, প্রত্যেকেরই 1000 টাকা করে তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। সব থেকে যুগান্তকারী যে পদক্ষেপ, যে বিষয়টা লক্ষ্মীর ভান্ডার, যেটা সাধারণ মানুষরা আগে 1000 টাকা করে পেতেন এবং এসসি সম্প্রদায়ের মানুষ 1200 টাকা করে পেতেন, সেখানে 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। সর্বত্রই আজকে কৃষিক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বলছিলেন এমএসএমই ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। যে কথা না বললেই নয়, একটা সরকার এত প্রতিকূলতার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরেও আমরা বিগত দিনে দেখেছি 94টা প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছে। নতুন সংযোজন যুব সাথী, 21 থেকে 40 বছরের যুবক ভাইরা যারা মাধ্যমিক পাশ করে এখনো কোনো কর্মসংস্থান জোগাড় করতে পারেননি, তাদের জন্য মানবিক সরকার মাসে 1,500 টাকা করে ভাতা তাদের জন্য ঘোষণা করেছে। তো কৃষির বিষয়টা জেলা সভাপতি বিস্তারিতভাবে বলেছেন, সব বিষয়গুলো উপস্থাপনা করেছেন। আমাদের যেটা বলা, এই বাজেট নিয়ে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম ভাবে এটাকে অপপ্রচার করছে, কুৎসা করছে, ব্যঙ্গ করছে। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার দায়িত্বভার গ্রহণ করার পরে বাংলার 10.5 কোটি মানুষের কাছে তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে সবগুলোই কিন্তু বাস্তব রূপ হয়েছে। তিনি চিন্তা করেছেন যে বাংলার মানুষের পাশে কিভাবে থাকা যায়, যে বাংলাটা হারিয়ে যাচ্ছিল সেই বাংলাটা তিনি নতুন জীবন দান করেছেন বাংলার বিভিন্ন ক্ষেত্রে। আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে স্বাধীন ভারতে প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইতিহাস সৃষ্টি করেছে, এটা একটা নজির হয়ে থাকবে ভারতবর্ষের ইতিহাসে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,